हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल तन्मय मानसी ब्लग। तन्मय मानसी ब्लगের একটি নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 8 তারিখ, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে আমরা এখন বেরাবো কাজে। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। তোমার নাম কি? নাম बताओ। गुड मॉर्निंग बोलो, जोरे बोलो। गुड मॉर्निंग बोलो जोरे जोरे। सॉरी सॉरी মা অন্যায়টা কি করেছে? মা অন্যায়টা কি করেছে? और नहीं करेगा बदमाशी पापा। आइसक्रीम आम खाते हैं? आइसक्रीम आमी की खाई, तुम्ही तो खाओ पापा आइसक्रीम। बोलो झूठ मत बोलो। बोलो तो हम नहीं खाएगा। सॉरी मम्मी नहीं खाएगा। कान पकड़ के सॉरी बोलना। स्कूल जा, कान पकड़ो, स्कूल जा। कान पकड़ो, कान पकड़ो। सॉरी पापा, सॉरी पापा। सॉरी पापा। আচ্ছা থাক থাক থাক, ওরম করে না, থাক। सॉरी पापा, सॉरी। এই তো কান पकड़ा। सॉरी पापा। हाँ দো কান। এই তো। কিভাবে লাগে তো? রেডি হয়ে গেছি দোকানে বেরানোর জন্য। আজকে 11টা বেজে গেল, প্রায় অনেকটাই লেট। তো চলো যাওয়া যাক। আমরা সবাই রেডি, খালি একজন এখনো রেডি হয়নি। তো দেখাচ্ছি। ম্যাডাম এখানে রেডি হচ্ছে, ম্যাডাম এখনো রেডি হয়ে পারেনি। হাঁপিয়ে গেছো রেডি হতে হতে? কষ্ট হচ্ছে? আমি পারবো না, তুমি ভরে আনো। জুতো করো, জুতো করো, বড় জুতো গাড়িতে। যাই হোক, আমি তারপরে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আজকে এতটাই গরম, রান্না করার আর মন ছিল না। তো সকালবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম রিল্যাক্স রেস্টুরেন্টে একটা অফার ছিল, তো সেটাই অর্ডার করে গেছিলাম সকালবেলা। এখন ওটা চলে এসছে ডেলিভারিটা। এটা না একটা ইফতারি কিট, যেহেতু ঈদ চলছে, এখন রোজা চলছে, রোজার মাস। তো তোমার না ঈদ ডেলিসিয়া আর ইফতারি কিটের ওপর ওদের একটা ডিসকাউন্ট চলছে। তো আমি ইফতারি কিটটাই নিয়েছি। যেহেতু এটা ইফতারি কিট আর রেস্টুরেন্টটা মুসলমান রেস্টুরেন্ট ছিল, তো আমি অনেকবার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে বিফের কোনো আইটেম নেই তো। না, ওরা তখন বললো না একদমই নয় ম্যাডাম, আমাদের কাছে মাটন আর চিকেনই অ্যাভেলেবেল আছে, বিফের কোনো আইটেম আপনি পাবেন না। তো তারপরেই আমি অর্ডারটা কনফার্ম করেছিলাম। তো এখন অর্ডারটা এসে গেছে। এটা একটা 499-এর কম্বো ছিল। তো 499 হিসাবে পোর্ট ব্লেয়ারে যেরকম দাম জিনিসপত্রের, এত এক্সপেন্সিভ, সেই হিসাবে অনেক ভালো একটা কম্বো দিয়েছে। প্রচণ্ড, আমরা দুজনের আমাদের পেট ভরে খেয়ে হয়ে গেছে। যেহেতু এটা ইফতারি কিট ছিল, তাই সঙ্গে আবার কিছুটা কাট ফ্রুটস আর গোলাপ জামুন, খেজুরও দিয়েছে, বিরিয়ানিও দিয়েছে সাথে, সবই ছিল প্রায়। যেহেতু এটা ইফতারি কিট ছিল, তার জন্য তো কিছু মিক্স ফ্রুট আর গোলাপ জামুনও দিয়েছে। তো আমি এবার টেস্ট করব কেমন হয়। টেস্টের কোনো কথা হবে না, জাস্ট অসাম। আমি এটা চিকেন পরোটাটা ট্রাই করলাম, তো দারুণ দারুণ।
যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, দেখতে দেখতে রাত্রে রান্না বসিয়ে দিলাম। আজকে রাত্রে না কিছু জ্যান্ত শিঙি মাছ এনেছিলাম, সেটাই কলা আলু পেঁপে দিয়ে ঝোল করব। ব্যাস, একদম সিম্পল রেসিপি এই গরমের মধ্যে। আমি যাবো একটু চুল কাটাতে, তাই জন্য তাড়াতাড়ি করছি। তো চলুন যাওয়া যাক। যাই হোক, আমি এখন চলে এসেছি হেয়ার কাট করতে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। চলো দেখে নাও এবং কন্টিনিউ করতে থাকো। আমি চুল কাটতে চলে এসেছি, তো তারপর রান্নার ভিডিওটা আর কন্টিনিউ নেওয়া হয়নি, কারণ খুবই ব্যস্ত ছিলাম আর রান্নাটা করে চুল কাটতে হতে। তাই এখন প্রায় বাজে রাত্রি 10টা বেজে গেছে। তন্ময়কেও কিছু বলে আসা হয়নি, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম যে কত তাড়াতাড়ি চুলটা কাটবো। একদম একটুখানি কেটেছি, কদিন না ওই স্ট্রেটনিংয়ের পরে চুলটা খুব আগা ফাটছিল, সেই জন্য আর কি একটু ডগা ছেটে নেওয়া। রাতে আমার মতো কারা কারা যাও চুল কাটতে পাগলামো করতে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা। এরপরে একদিন দিদির পুরো একটা লং ভিডিওই নেব ওর কাজের, কারণ ও মানে আজকেও কমফোর্টেবল ছিল না, কারণ ও খুব অসুস্থ ছিল। তো সেটাও চোখ মুখ দেখেও বুঝতে পারছো তোমরা, তাই জন্য বলছিল যেন আমি ক্যামেরার মধ্যে না আসি, খুবই দুর্বল দেখাচ্ছি, অন্য একদিন আসবো ওখানে। তো আমি ভাবলাম ঠিক আছে, অসুস্থ মানুষ যে যেটা বারণ করছে তাকে না নেওয়াটাই ভালো, কারণ মানুষ কমফোর্টেবল থাকলে তখনই তাকে ক্যামেরার সামনে নেওয়াটা ভালো। এটা আমার পার্সোনালি মনোভাব আর কি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সকলকে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন গরমে।